কুরবানি থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? এই কুরবানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য সুন্নাত হিসাবে দিয়েছেন। তোমার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ এই কুরবানিটা ওয়াজিব করে দিয়েছেন। কুরবানি করার দ্বারা কত উপকার হবে জানো? ওরে বান্দা, কুরবানি থেকে বান্দা আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহর হুকুম কেমনে মানতে হয়। যেমন আল্লাহর হুকুম মেনেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন আল্লাহর হুকুম মেনেছেন। যখনই আল্লাহ অর্ডার করলো, ইব্রাহিম তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, স্বপ্নে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জানায়া দিতেছেন, ও ইব্রাহিম তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবী পরের দিন সকালবেলা উঠিয়া 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আল্লাহ জানা দিলেন, ও ইব্রাহিম এখনো তোমার কুরবানি কবুল হয় নাই। পরের দিন আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখা দিলেন, ও ইব্রাহিম তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন উঠিয়া আবার ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠিয়া আবার আল্লাহর রাস্তায় 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছেন ইব্রাহিম নবীকে, ও ইব্রাহিম এখনো তোমার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই। ও ইব্রাহিম তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। তোমার আপন জিনিসটা, যেই জিনিসটাকে তুমি সব থেকে বেশি দয়া করো, মহব্বত করো, ভালোবাসো, এই জিনিসটা তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম এইবার বুঝতে পেরেছে আল্লাহ আমার কাছ থেকে কি চান। আল্লাহ আমার কাছ থেকে চান আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে, যেহেতু আমার আদরের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, বৃদ্ধ বয়সে ইসমাইলকে আমি পেয়েছি। এই ইসমাইলের থেকে আপন তো আমার কাছে আর কেউ নাই দুনিয়াতে। অতএব ইসমাইলকেই কুরবানি করার কথা আমার আল্লাহ আমাকে বলতেছে। এখানেই ইব্রাহিম নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা দেখতে চান ইব্রাহিম আমি আল্লাহকে বেশি মহব্বত করে নাকি তার সন্তান ইসমাইলকে বেশি মহব্বত করে। এখানেই তো ঈমানের পরীক্ষা। ও বান্দা, এরকম ভাবে তোমাকেও আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। বান্দা এক জায়গায় গান বাজনা হইতেছে, বড় আনন্দ হইতেছে, আর এক জায়গায় ওয়াজ মাহফিল হইতেছে। দুইটা জায়গায় দুইটা কাজ চলতেছে, একটা গুনার কাজ আর একটা নেকির কাজ। আল্লাহ এখানেই বান্দার ঈমান পরীক্ষা করে নাই। দেখি আমার বান্দা ওই গান বাজনার আড্ডায় আমার বান্দা যায় নাকি আমার বান্দা ওয়াজের প্যান্ডেলে বসে যায়। ওরে নবীর উম্মতের দল, এখানেই বান্দা তোমার পরীক্ষা হয়ে যায়। আল্লাহ তাআলা দেখেন বান্দা আমার বান্দা কি করে, একটু দেখার বিষয়। যদি বান্দা ওই শয়তানের গান বাজনা বাদ দিয়া বান্দা যখন ওয়াজের প্যান্ডেলে বসে যায়, আল্লাহ ফেরেশতাদের কাছে বান্দাদেরকে নিয়ে গর্ব করে, ও ফেরেশতারা দেখো আমার বান্দা ওই শয়তানের কাজ বাদ দিয়া আমি আল্লাহর
ইবাদতের মধ্যে বসেছে। ও ফেরেশতারা, এখন বলো আমার এই বান্দাকে কেমনে আমি জাহান্নামে দিব? আমি আল্লাহ তো আমার এই বান্দাদেরকে জাহান্নামে দিতে পারি না। আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। এরে বান্দা, দুনিয়া তো পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। ইব্রাহিম নবী তো পরীক্ষায় পাশ করেছেন। সন্তানের কাছে গিয়া বললেন, বাবা, স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি, আল্লাহর রাস্তায় তোমাকে আমি কুরবানি করতেছি। বাবা, তোমার কি মত বলো? তুমি কি বলো বাবা, তুমি বলো। ইসমাইল এক বাক্যে বলে, ও বাবা, আপনি যেটা স্বপ্নে দেখেছেন এটা অবশ্যই বাস্তবায়ন করবেন বাবা। আল্লাহর রাস্তায় কুরবানি হইতে পারা, এটা তো আমি ইসমাইলের জন্য বড় ভাগ্যের বিষয়। দেখেন, ছোট্ট মানুষ, তারপরেও আল্লাহর প্রেম ভালোবাসা কেমন। আজকে আমরা বয়স হয়ে গেল 30 বছর, 35 বছর, 40 বছর, নামাজ পড়ি না। 4 হোস্টেলে গিয়ে আড্ডা মারি, সময়টা নষ্ট করতেছি, সময়টা নষ্ট করতেছি। কত হেলাই খেলাই সময়টা নষ্ট করতেছি রে বাবা। একবার চিন্তা করে দেখলা না, এখনই যদি তোমার আমার মৃত্যু হয়, তোমার আমার কি উপায় হবে? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করি কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কত সময় তুমি আমি নষ্ট করতেছি রে ভাই। মসজিদে আজান করে যাই, মুয়াজ্জিন সাহেব তোমাকে আমাকে 5 বার করে ডাকতেছে, কিন্তু তুমি আমি ডাকে সাড়া দেই না, উল্টা বাজারের দিকে দৌড়াই। অথচ আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজার হলো সব থেকে নিকৃষ্ট জায়গা। সব থেকে ভালো জায়গা হলো মসজিদ। আজকে আমরা মসজিদ বাদ দিয়া বাজারের দিকে আমরা দৌড়াইতেছি। বড় আফসোসের বিষয়, একবারও বান্দা চিন্তা করে না চোখের সামনে কত যুবক ভাই মারা যাইতেছে, অভাব নাই। কত যুবক ভাই চোখের সামনে স্ট্রোক করিয়া মারা যাইতেছে রে বাবা। ও যুবক, তুমি কি ভেবেছো 100 বছর তুমি দুনিয়াতে জীবিত থাকবা? না না। ও যুবক, তুমি কি ভেবেছো 50 বছর তুমি দুনিয়াতে জীবিত থাকবা? না না। এই গ্যারান্টি কি তুমি দিতে পারবা রে যুবক? ও যুবক, আল্লাহ তাআলা বলেন, যুবক বয়সের ইবাদত আমি আল্লাহর কাছে সব থেকে দামি। যুবক বয়সে বান্দা যদি ইবাদত করে, এই ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। আজকে যুবকেরা ইবাদত বাদ দিয়া, যুবকেরা জেনার মধ্যে লিপ্ত হয়েছে। চোখের জেনা, কানের জেনা, বিভিন্ন জেনার মধ্যে যুবকেরা লিপ্ত হয়ে আছে রে বাবা। মোবাইল ফোনের জেনা, নর্তকীর নাচ গানের জেনা। ও যুবক, একটা গুনার হিসাব কি তুমি দিতে পারবা আল্লাহর কাছে? একটা গুনার হিসাব যদি আল্লাহ কিয়ামতের দিন তোমার কাছ থেকে নেয়, ও বান্দা, এই হিসাবটা তুমি না দিয়া জান্নাতে যাইতে পারবা না। করে বান্দা বলো,
ওই দিন আল্লাহর কাছে একটা গুনার হিসাব তুমি কেমনে দিবা? এরে বান্দা, নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই। কত বড় বড় নাফরমান বেঈমান দুনিয়া থেকে চলে গেল। বড় বেঈমান নমরুদ, যেই নমরুদ ইব্রাহিমকে কম কষ্ট দিল না, ইব্রাহিমকে হত্যা করার জন্য কত ষড়যন্ত্র করলো, কিন্তু আমার আল্লাহ ইব্রাহিম নবীকে নিজের কুদরতি ভাবে তাকে হেফাজত করলেন। কুরবানি থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। এই কুরবানিটা কেন? তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা দেখতে চান, বান্দার নিয়াত দেখতে চান। বান্দা যদি গোশত খাওয়ার যদি নিয়ত হয়, তাহলে এই কুরবানি করে কোনো লাভ নাই। মানুষকে দেখানোর জন্য যদি বান্দায় কুরবানি করো, এই কুরবানি করা কোনো লাভ নাই। আর যদি বান্দা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যদি কুরবানি করো, আমার আল্লাহ এই কুরবানি আমার আল্লাহ কবুল করে নিবে। যদিও কুরবানির জন্তু ছোট, কিন্তু তোমার নিয়ত ভালো। আল্লাহ বলেন, রে বান্দা, নিয়ত ভালো হওয়ার কারণে আমি আল্লাহ বান্দার কুরবানি কবুল করে নিব। এরে বান্দা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান ইসমাইলকে বলল, বাবা চলো মিনার উপত্যকায় তোমাকে নিয়ে যাই, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিলেন এবং সঙ্গে নিলেন রশি। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যাইতেছে, পিছনে পিছনে ইসমাইল আলাইহিস সালাম যাইতেছে। শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করলো ইসমাইলকে, শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, ইসমাইল তুমি কোথায় যাও? তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইলের মাথা গরম হয়ে গেল, শয়তানের উপরে ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে এইবার ইসমাইল পাথর নিল হাতে। পাথর নেওয়ার পর শয়তানকে নিক্ষেপ করলো। রে বাবা, শয়তানকে বলল, রে শয়তান, আল্লাহ রাস্তায় আমি ইসমাইল কুরবানি হতে চাই। আমি ইসমাইল কুরবানি হতে পারে, এটা আমার জন্য বড় ভাগ্যের বিষয়। আল্লাহর রাস্তায় কুরবানি হওয়াটা আমার জন্য বড় ভাগ্যের বিষয়। শয়তান, তুই যত আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করিস না কেন, আমাকে তুই কোনোদিন ধোঁকা দিতে পারবি না। আমাদের মধ্যেও যারা আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহর খালিস বান্দা, যারা আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, যারা আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, আল্লাহ বলেন এদেরকে শয়তান যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক না কেন, এদের কাছে শয়তান কোনোদিন টিকতে পারবে না। যেমন ইসমাইলের কাছে শয়তান টিকতে পারলো না, আল্লাহর বিশেষ যারা বান্দা, আল্লাহর ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। আল্লাহ বলেন, রে বান্দা, যারা আমার খালেস বান্দা, আমার ওলি, এদেরকে শয়তান যতই ধোঁকা দেওয়ার চেষ্টা করুক না কেন, ধোঁকা দিতে পারবে না। এদের জন্য আমি আল্লাহ হলাম যথেষ্ট। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাও, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারাজ সদ সালে তো আতুম বেরিয়া। আল্লাহর ওলিদেরকে কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না, কারণ তারা তো আল্লাহর ইবাদত করে।
ইসমাইলকে যেমন শয়তান ধোঁকা দিতে পারলো না, ইসমাইল তার বাবার সঙ্গে চলে গেল। ছুরিটা হাতে এবার ইব্রাহিম হাতে নিল, নেওয়ার পর এইবার ইসমাইলকে শোয়াইছে। যদিও নিজের পিতা হয়ে সন্তানকে আজকে কুরবানি করা লাগতেছে, বড় কষ্টের বিষয়, কিন্তু আল্লাহর পরীক্ষায় তো পাশ করতে হবে, আল্লাহর পরীক্ষায় তো আমাকে পাশ করতে হবে। আজকে যদি বান্দা ওই ইব্রাহিম নবীর মতো যদি আমাদের অন্তরটাও যদি এমন হইতো, আল্লাহর দেওয়া পরীক্ষায় পাশ করার যদি অন্তর হইতো। ইব্রাহিম আলাইহিস সালামের উপর এত বড় মাপের পরীক্ষা, তারপরেও হাল ছাড়ে নাই। আর আমরা যদি অল্প একটু বিপদের মধ্যে যদি পড়ে যাই, আল্লাহকে কত গালিগালাজ আমরা করি। আল্লাহর কি চোখ নাই শুধু আমাকে এই বিপদে ফালাই? এরকম ভাবে আমরা আল্লাহকে কত গালিগালাজ করি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পরীক্ষা দিয়েছেন, তার আল্লাহর উপর বেজার নয়, বরং খুশি মনে সন্তান ইসমাইলকে জবাই করার চেষ্টা করেছে, বরং খুশি মনে ইসমাইলকে জবাই করার চেষ্টা করেছে। আল্লাহ তো সব কিছু দেখতেছেন, ইব্রাহিম পরীক্ষায় পাশ করতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে, আর তোমাকে তোমার সন্তানকে কুরবানি করার দরকার না। আমি আল্লাহ এখন থেকে তোমাকে আমি আল্লাহ বলে দিলাম, ও ইব্রাহিম, এখন থেকে উম্মতি মুহাম্মাদি পর্যন্ত নয়, সকলে যারা এই জমিনের মধ্যে আসবে, তুমি এই পরীক্ষাতে পাশ করার কারণে আমি আল্লাহ মানুষের জায়গায় জীবজন্তু জবাই করা আমি আল্লাহ হালাল করে দিলাম। অর্থাৎ জীবজন্তু পশু জবাই করা আমি আল্লাহ কুরবানির জন্য হালাল করে দিলাম। এরে নবীর উম্মতের দল, ওই ইব্রাহিম আলাইহিস সালাম এত পরীক্ষায় পাশ করেছেন, আমাদেরকেও পরীক্ষায় পাশ করতে হবে। দুনিয়া হলো পরীক্ষার জায়গা, দুনিয়া খেল তামাশার জায়গা নয়। এই পরীক্ষায় যদি তুমি আমি যদি পাশ করতে পারি, তাহলেই তুমি আমি সফল কাম হতে পারবো। এই পরীক্ষায় তোমাকে আমাকে পাশ করতে হবে। দুনিয়ার এই ফিতনা ফাসাদের মধ্যেই তোমাকে আমাকে পাশ করিয়া ইবাদত করিয়া আল্লাহর আদালতে তোমাকে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার এই পরীক্ষাতে পাশ করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।